আল্লাহ পাক বললেন বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ পাক তোমাদেরকে 5টা পুরস্কার দেব, একটা নয়। আর যদি 1 ওয়াক্ত নামাজকে কাজা করে দাও আল্লাহ পাক বললেন বান্দা তোমাকে 1 হুকমা জাহান্নাম দেব। দুনিয়ার পণ্ডিতগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করে বলেছেন এই 1 হুকমা জাহান্নাম কতদিন। আল্লাহ পাক 1 হুকমা জাহান্নাম আপনার আমার জন্য অবধারিত করেছেন। যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করে দিল, নামাজ পড়লো না, ওই ব্যক্তির জন্য 1 হুকমা জাহান্নাম। 1 হুকমা কতদিন? দুনিয়ার পণ্ডিতগণ ব্যাখ্যা করে বললেন দুনিয়ার 2,88,00,000 বছর জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ নবী বললেন ও আমার বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যারা আল্লাহ পাকের 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল ওই ব্যক্তি দুনিয়ার 2,88,00,000 বছর আল্লাহ পাকের জাহান্নামে ঢুকে গেল। যারা 1 ওয়াক্ত নামাজ আদায় করে নিল তারা আল্লাহ পাকের 2,88,00,000 বছর আল্লাহ পাকের সুখময় জিন্দেগি জান্নাতে চলে গেল। তারা আল্লাহ পাকের সুখময় জিন্দেগি জান্নাতে চলে গেল। কারণ হচ্ছে এটা দুনিয়াতে 2টো জায়গা, পরকালে একটা জাহান্নাম, দ্বিতীয়টা জান্নাত। এই 2টো জায়গায় জিন ও ইনসান বসবাস করবে। এই 2টো জায়গা ব্যতীত আর তৃতীয় কোনো জায়গা থাকবে না, আর তৃতীয় কোনো জায়গা থাকবে না। ভাইরা আমার দোস্তেরা, তাই বিশ্বনবী বললেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার 2,88,00,000 বছর তোমরা জাহান্নামে চলে যাবে। আর যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো আল্লাহর নবী বললেন আল্লাহ পাক তোমাদেরকে 5টা পুরস্কার দিবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের সময় বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, মাথায় প্রচন্ড যন্ত্রণা। বিশ্বনবী বললেন আয়েশা এই সময়টা কোন সময় বলো? বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময়টা আসরের সময়। বিশ্বনবী বললেন আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে ধরো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে ধরলেন। বিশ্ব নবী মসজিদে নববীর দিকে নজর করে দেখেন হযরতে আবু বকর তিনি মসজিদে ইমামতির জায়গায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম কাতারে কাতারে নামাজ আদায় করে। বিশ্বনবী বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। আবারও তিনি তিনার উপরে স্থানে মাথাটা রেখে দিলেন। বিশ্বনবীর 2 চোখের কোনা দিয়ে গল 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 করে পানি ঝরে গেল। আয়েশা বললেন নবী গো বলুন আপনার চোখের কোনায় কেন পানি? বিশ্বনবী বললেন আয়েশা আমার এই চোখের পানি আমার বড় আনন্দ খুশির পানি। হযরতে আয়েশা বললেন নবী গো আপনার মানুষ কি আনন্দে কাঁদে? বিশ্বনবী বললেন আয়েশা মানুষ যখন আনন্দের শেষ সীমায় পৌঁছে যায়, মানুষ যখন আনন্দের শেষ সীমায় যখন পৌঁছে যায়, মানুষ কখন আনন্দে কেঁদে ফেলে। অতএব আমি এই আমার চোখের পানি বড় আনন্দ এবং খুশির পানি। আয়েশা বললেন নবী গো এই চোখের পানিটা কেন আপনার আনন্দের হলো? বিশ্বনবী বললেন আয়েশা আমি
দেখলাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কাতারে কাতারে নামাজ পড়ে। আমি এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা প্রচার করতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে যখন তাইফের জমিনে পা দিলাম, তাইফের উঁচু পাহাড়ে, লম্বা পাহাড়ে আমি দাঁড়ায় যখন তাইফের মানুষকে ডাক দিলাম, তাইফের মানুষ তারা সেখানে জড়ো হয়ে গেল। আমি মুহাম্মদ যখন এক আল্লাহকে মেনে নেওয়ার কথা বললাম, সেই সময় তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের ব্রেন ঠিক না, অতএব তিনাকে পাগল বলে আখ্যায়িত করল। শুধু তাই নাই, তারা পাগল বলে আখ্যায়িত করে ছেড়ে দেয় নাই, তারা ছোট ছোট কচি কচি বাচ্চাদের নিয়ে দিয়ে আল্লাহর নবীকে ইট পাথর মারতে শুরু করলো। বিশ্ব নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আক্রমণের পরে আক্রমণ পরে বিশ্ব নবীর পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে দিল। বিশ্ব নবী বলেন আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তাদের আঘাতে সহ্য না করতে পেরে আমার শরীরের রক্ত খনন হয়ে হয়ে আমি তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই কাফের বেঈমানেরা আমার দুটো ডানা ধরে আবারও আমাকে দাঁড় করিয়ে দিল। আমি বিশ্ব নবী যখন এক পা পা করে আঘাতে লাগলাম, আবারও তারা আমাকে পাথর দিয়ে আঘাত করতে শুরু করলো। আবারও কিছুক্ষণ গেলাম, যাওয়ার পরে আবারও আমি বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলাম। আবারও তারা আমাকে দুটো ডানা ধরে আবারও তারা আমাকে খাড়া করে দিল। আমি চলতে শুরু করলাম। এইভাবে একবার দুইবার নয়, তারা তিনবার আমাকে বেহুশ করে তাইফের জমিনে ফেলেছিল। ও আয়েশা, তাই আমি বিশ্ব নবী এত কষ্টের পরে এই কালেমা প্রচার করে দেওয়ার পর, এত কষ্টের পরে এই পবিত্র কোরআনকে প্রচার করে দেওয়ার পরে আমার সাহাবায়ে কেরাম দলে দলে কাতারে কাতারে মানুষ নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই নামাজ তারা পড়বে, বলি সুবহানাল্লাহ। এই নামাজ তারা পড়বে। বিশ্ব নবী বললেন এই নামাজ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা এই নামাজ পড়বে। এই নামাজ এমন একটা বস্তু, এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে আপনার অন্য কোনো ইবাদতের গণনা হবে না। অন্য কোনো ইবাদত যদি ছুটে যায়, নামাজ যদি আপনার না ছুটে জীবনে, আল্লাহ পাক ইচ্ছা করলে নামাজের বদৌলতে আপনার অন্য কোনো ইবাদতগুলো মাফ করে দিতে পারে। আপনার অন্য ইবাদতগুলো হুকুমগুলো ক্ষমা করে দিতে পারে। কিন্তু নামাজ যদি ছুটে যায়, ও মুসলমান, আল্লাহ পাক বললেন বান্দা তোমার জন্য এক হুকবা জাহান্নাম। কতদিন? এক হুকবা জাহান্নামে তোমাদের চলে যেতে হবে। সেই নামাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজ প্রতিষ্ঠিত করে দুনিয়ার জমিন থেকে গেলেন। সাহাবায়ে কেরাম কুইন্টাল কুইন্টাল রক্ত ঢেলে দিয়ে বিবিদের বা করে ছেলেদের এতিম করে আমাদের কাছে কোরআন ও হাদিস পৌঁছে দিয়ে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। সেই সাহাবায়ে কেরাম তিনারা নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, বিবি ছাড়লেন, বিবির মায়া করলো না, দুনিয়ার মায়া করলো না। তারা নামাজ আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু মুসলমান, আজ আমাদের নামাজ পড়া হয় না। দুনিয়ার ভারী থেকে ভারী, কঠিন থেকে কঠিন, আশ্চর্য থেকে আশ্চর্য সমস্ত কাজগুলো মানুষ করতে পারে, কিন্তু নামাজ মানুষ পড়তে পারে না।